ভগবানের জন্য অনেক নিয়ম আছে, কিন্তু আমরা কি সব নিয়ম করতে পারি মায়েরা? আমরা সব নিয়ম করতে পারি না। এই যেমন দেখবেন আমাদের আছে বছরে 24টা একাদশী, আমরা কি সবাই পারি নাকি 24টা একাদশী? কি বাবা, আমরা বছরে 24টা একাদশী সবাই কর্মের কারণে বা সংসারে ব্যস্ততার কারণে সবাই পারে না। কিন্তু দেখুন একটা কথা আছে, বলে তুমি কিছুটা অন্তত করো। সেটা কি বলে? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। পাগলার চোদ্দ পাগলি রাত, এই নিয়ে কালকাট, এই দুই ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। ও মায়ের কথাটা ভালো করে বুঝতে হবে। বলে দেখো 24টা একাদশী না করো, অন্তত 4টে একাদশী করো। 4টে একাদশী কি? শয়ন একাদশী, ওইটা বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। 4টে একাদশীর নাম দেখুন বলে দিয়েছে, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। তাহলে তোমরা এক কাজ করো, 4টে থেকে শুরু করো, তারপরে যদি পরেগুলো আর সব ভালো পারো 4টে করো। এবার যদি আমরা বলি না 4টে আমাদের দ্বারা হবে না, আমরা শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি বলি বলে তাহলে এক কাজ করো, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকা। ও মায়েরা, পাগলাটাকে ভোলা বাবা, ইনি হলেন পাগল। কিসের পাগল বলেন তো? ইনি হলেন আমাদের মতো সংসারের নয়, ইনি হলেন শ্রী হরির নামে পাগল। এই পাগলার 14 মানে ভোলানাথের শিব চতুর্দশী, এটা পালন করতে বলছে। আমাদের মাথায় জল ঢালা আমাদের সবারই উচিত। শুধু মায়েরা ঢালতে পারেন তা কিন্তু নয়, আমার বাবারাও ঢালতে পারেন। কারণ প্রথম শিবরাত্রি পালন করেছিলেন একজন পুরুষ মানুষ, তাও যে সে ব্যক্তি নয়, সে হলো একজন বেদ। হ্যাঁ, তার অজান্তেই শিবরাত্রি পালন করে ফেলেছিল, সেখান থেকে শিবরাত্রি শুরু হয়ে গেল বাবা। এই যে শিবরাত্রি পালন করতে হয় কেন বলে? কারণ সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার বাবা ভোলানাথ। তাই বৈষ্ণবের কৃপা যদি না হয়, মনে রেখো কখনো গোবিন্দের কৃপা মিলবে না, আগে বৈষ্ণবের কৃপা দরকার। সেই জন্যই যে চপাল গোপালীরা দেখেননি, বলেছে না যে বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার ক্ষমা হয় না, আগে বৈষ্ণবের কৃপা দরকার। ওই জন্য বলছে পাগলার 14 মানে শিব চতুর্দশী আগে পালন করতে হবে। এবার বলছে পাগলির 8। তাহলে পাগলা যদি ভোলানাথ হয়, পাগলি কে হয়? মা দুর্গা। এখানে দুর্গা পুজো হয় নিশ্চয়ই। দুর্গা পুজো যখন হয় তখন মহাষ্টমী ব্রত হয় মা। অষ্টমী ব্রত পালন করেন আপনারা? এই যে অষ্টমী ব্রত বলে, এটা কিন্তু তোমাদের পালন করতে হবে। হ্যাঁ, উপোস থেকে যা যা নিয়ম সেগুলো পালন করতে হবে। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকা। এবারে দুটো করলাম। এবারে যদি বলি না ওগুলোও পারবো না, অত উপোস টুপোস আমার দ্বারা হবে না, যদি আমি মনে করি আর কি, তাহলে এক কাজ করো, তাহলে আরো শর্ট পদ্ধতি আছে। 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। 2টো ছেলের জন্মদিন তোমরা যেন পালন করতে ভুলো না। 2টো ছেলে কে কে? হ্যাঁ, এক হচ্ছে আমার রামচন্দ্রের রামনবমী, আর একটা ছেলে হয় জন্মদিন ভাদ্র মাসে, সেটা হলো জন্মাষ্টমী। এই 2টো যেন তোমরা পালন করতে ভুলো না। এই রামচন্দ্রের রামনবমী আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই দুটোকে কখনো তোমরা পালন করতে ভুলো না। এবার যদি আমরা বলি যে না এই দুটোও পালন করা হবে না, মানে আমি যদি মনে করি আমি ধর্মের নামে অকম্মার ঢেকি, আমি শুধু খাবো দাবো আর ঘুমাবো, ওসব পূজার্চনা আমার দ্বারা হবে না, তাহলে কিছুই যদি না পারিস তাহলে তুই ভগার খালি গিয়ে ডুবে মরিস। আমার ভগার খাল মানে কোথায়? হ্যাঁ, মা গঙ্গা। কেন? কারণ স্বয়ং ভগীরথের কথায় মা গঙ্গা যেহেতু মর্তে এসেছিল, কোন দিন এসেছিল জানেন বাবা? এই যে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া হলো না, এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী তিনি মর্তে এসেছিলেন। আর মা গঙ্গা দেবী মর্তে এসেছিলেন বলেই আমরা কিন্তু বাবা গঙ্গাকে পেলাম। হ্যাঁ, এই মা গঙ্গার জল, অন্য কোনো জল নয় বাবা। এটা হলো স্বয়ং বিশ্ব নারায়ণের অঙ্গ বিগলিত জল। মানে ভোলানাথ একবার এমন গান গিয়েছিল বাবা, ভোলানাথের গান শুনতে গিয়েছিল ব্রহ্মার বিষ্ণু। এই গান শুনতে গিয়ে যেমন আগুনের পাশে মোমবাতি রাখলে যেমন গলে গলে যায়, ঠিক তেমন ওই ভোলানাথের গানের এমন তেজ, ওই গান শুনতে শুনতে স্বয়ং বিশ্ব নারায়ণের সর্বাঙ্গ যেন ঘেমে 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 যেন জল পড়ছে। আর গলে গলে যে জলটা পড়লো সেটা তার দক্ষিণ পথ থেকে বেয়ে চলে যাচ্ছিল। সেই সময় তাড়াতাড়ি ব্রহ্মা সেই জলকে কুমণ্ডলের ভিতরে ধারণ করে রেখেছিল। পরবর্তীতে সকল রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবার জন্য ভগীরথ মা গঙ্গাকে আহ্বান জানিয়েছিল। তখনই মা গঙ্গা বাবা মর্তে আসলো। তাই বলছে তোরা আর কিছু না পারিস, অন্তত বছরে একবার করে ভগার খালে অন্তত ডুবে মরিস। হ্যাঁ,
এটাই মরতে বলছে, পুরোপুরি মরতে বলছে না, ডুবতে বলছে। কেন না, ডুবলে দেহ মনটা যদি কিছুটা পবিত্র হয়, কিছুটা যদি ভক্তি আসে, কারণ ওই জলটা তো সাধারণ জল নয়, ওটা ভগবানের চরণ ধৌত জল। যদি ওইটা থেকে একবার আমাদের হৃদয়ে একটু একটু করে ভক্তি আসে, শুদ্ধতা আসে, পবিত্রতা আসে, তাহলে ভগবানকে আমরা হয়তো পেতে পারি, বা নিয়মগুলো ধীরে ধীরে হয়তো করতে পারি। এটা আমাদের করতে হবে বাবা।